আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি বলুন আল্লাহু আকবার। নবী আমার ডেকে বলে আনাস আমার কান্না করার কারণ কি তোমরা জানো? কি তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী তখন মুস্কি মুস্কি হাসলেন আর সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই আমার সঙ্গে পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। কষ্ট পাচ্ছেন আপনারা আমার ভাইয়েরা? বিশ্বনবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেন নাই, হাউজে কাউসার গিফট করেন নাই। আপনার আমার নবীকে হাউজে কাউসার দান করেছেন তিনি কে? ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন সূর্য সহাত মাথার উপরে চলে আসবে, জমিনটা হয়ে যাবে তামার জমিন, পাহাড় পর্বত নদী ডালা খাল বিল বিল্ডিং ইমারত কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর জমিনের সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। যেদিন বেঈমানদের জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে আসবে, ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন মা বাবা তার সন্তানের পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেদিন ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, মাতা পিতা তার সন্তানদের কাছ থেকে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীর কাছ থেকে পালিয়ে যাবে, সন্তানেরা মা বাবার কাছ থেকে পালিয়ে যাবে। যেদিন কেউ কারো উপকারে আসবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে ছায়া দান করবেন। ওটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি। বলুন সুবহানাল্লাহ। একটু জোরে কর না সুবহানাল্লাহ। ওই কিয়ামতের ময়দানে মানুষ উলঙ্গ হয়ে উঠবে। এই কথা শোনার পরে আম্মা জান আয়েশা ডেকে বলে, নবী সেদিন মানুষ যদি উলঙ্গ হয়ে ওঠে আমার কি লজ্জা করবে না? নবী গো, মানুষের কি লজ্জা করবে না? আল্লাহর হাবিব বলে, ও আয়েশা, কিয়ামতের ময়দানে মানুষ এতটা অস্থির হবে, এতটা অস্থির হবে, কেউ কারো দিকে তাকানোর সময় পাবে না। একজন যারা জনের দিকে তাকাবে সেই সুযোগ তার হবে না। আল্লাহু আকবার। তাহলে কিয়ামতের কঠিন দিন কতটা ভয়ঙ্কর হবে। কষ্ট হচ্ছে আপনাদের? মন খারাপ করতেছেন আমার কথায়? ওই কিয়ামতের ময়দানে মানুষ পানি পানি বলে চিৎকার মারবে, দলে দলে মানুষ বিশ্ব নবীর দিকে রওনা করবেন। আমার ভাইয়েরা, কিছু মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন পর্দার আবরণ তৈরি করে দিবেন। নবী তখন দেখে বলবেন, আল্লাহ আমি আমার উম্মতের সংখ্যা অনেক বেশি দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, বুঝতে পারলাম না। আল্লাহ তখন ডেকে বলে, বন্ধু পাইকারি দরে আপনি সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টি অপরাধ করেছিল যারা, আপনার হাতে হাউজে কাউসারের পানি পাবে না তারা। জোরে বলেন কয়টি অপরাধ? ও বগুড়ার মুসলমান, কি সেই 2টি অপরাধ জানার দরকার আছে না নাই? কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান তো দেখে। লিল্লাহে তাকবীর। একটু জোরে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। হাত নামান। পিছনের ভাইরা একটু আওয়াজ দিতে চায় না, ওরা মনে হয় রোজা আছে নাকি? ভাই আপনারা রোজা আছেন? এদিক শোনেন, এদিকে শোনেন। তাহলে হাউজে কাউসারের পানি পাবে না তারা 2টি অপরাধ করেছে যারা। ওই অপরাধ আপনার আমার ভিতরেও থাকতে পারে কিনা? অপরাধ 2টা কি জানার দরকার আছে? একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান, পয়েন্টগুলো মনে রাখবেন।
রসুলের সন্তান কেন মারা গেল? কি সেই তিনটি কারণ? চারটি সুন্নত, দাম্পত্য জীবনে সুখ আর শান্তি পাওয়া যাবে। আর দুইটি অপরাধ করবে দুনিয়ার জমিনে যারা, নবীর হাতে হাউজে কাউসারের পানি পাবে না তারা। এই বিষয়গুলো একটু জানার দরকার আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শোনেন। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, মানুষ দলে দলে বিশ্ব নবীর কাছে যাবেন, নবীজি হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন, এদিকে খেয়াল করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়ালাগুলো ভরায়া দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর বিশ্ব নবীর হাতে দিবেন। আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করা দিবেন। নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনার আর তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে কারা কারা নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান? দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আরো একবার বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। সেই তালিকায় আমাদের নামগুলো আল্লাহ লিখে নেন। জোরে কোন আমিন। হাত নামান আমার ভাইয়েরা, পানি চাইলেই তো পাওয়া যাবে না। এদিকে খেয়াল করেন, নবীজির হাতেই এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনার তৃষ্ণা লাগবে না। কিয়ামতের ময়দানে নবীজি হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন, নবীকে দেখাও হবে, নবীজির হাতে হাউজে কাউসারের পানিও পান করা হবে। আল্লাহর হাবিবের হাতে হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি ভাগ্যে জুটে যায়, এই মানুষের আর কোনো টেনশন নাই, সেই মানুষটা হবে জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। এখন পানি চাইলেই পাওয়া যাবে, কাজ করতে হবে না। কথা বলে না কেন? আমি আপনাদের এলাকায় আসলাম, ধরেন আসার পরে একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম ভাতিজা আমার জন্য এক বাদা পানি আনো তো, আমি একটু উজু বানাবো। ওই ছেলেটা চকলেট পায়ে মারছে দৌড়, মাঝখানে আসার খাইয়ে পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়ে গেছে। তারপরে চকলেট থাকার কারণে বদনা টেনে উঠে দাঁড়াইছে। এরপরে বদনা ভরে পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম, বাবা এই পানিটা আনতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, মাঝখানে আসার খাইয়ে পড়ে গেছে, হাঁটুটা ছিলে গেছে, ব্যথাও পাইছে, রক্ত বের হয়েছে। ওই ছেলেটার হাতে চকলেট থাকার কারণে ও বলতেছে, আমি এরকম কত পড়ে যায়, আমার কিছুই হয় না। কথা বলে না কেন? ওই চকলেটের খুশির কারণে ব্যথাকে ব্যথা মনে হচ্ছে না, রক্ত বের হয়ে গেছে তাও কষ্ট লাগতেছে না। কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারে পানি যদি পান করতে পারেন, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। একটু জোরে কর না সুবহানাল্লাহ। এখন পানি চাইলে কি পাওয়া যাবে? একটু আমল করা লাগবে। ঠান্ডা পানিতে ওযু বানায় নামাজ আদায় করা লাগবে। হঠাৎ করে কেউ যদি নামাজ ধরে, পুরাতন মুসল্লি যারা থাকে, এই নতুন মুসল্লিকে দেখে তারা ঠাট্টা বিদ্রুপ করে। হ্যাঁ, সূর্য আজ কোন দিক উঠছে? উত্তর পাড়ার বাসা দিকে মসজিদে নামাজ পড়বি না 2 দিন পরে আবার সাইডে দিবি, এরকম ঠাট্টা বিদ্রুপ করে কিনা? মুরব্বী চাচা সাবধান, আপনি তো দাওয়াত দিয়ে 5 জনকে মসজিদে আনতে পারেন না। একজন হঠাৎ করে নামাজ ধরেছে, পরিবর্তন হয়েছে, সেই লোকটাকে দেখে ঠাট্টা বিদ্রুপ করতেছেন। ও যদি রাগ করে আগামীকাল থেকে মসজিদে না আসে, আল্লাহর কাছে কি জবাব দেবেন? কথা বলেন না কেন? আপনার উচিত বলা যে ভাতিজা তুমি মসজিদে আসছো দেখে দিলটা বইরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে এসে মসজিদে সিজদা দেওয়ার তৌফিক দান করেন। আপনি দোয়া করেন, আসরের নামাজ পড়ে বাজারে যা এক কাপ চা খাওয়ান, ভালোবেসে বুকে টানেন, ঘৃণা ছড়ানো যাবে। কথা বলেন না কেন? হ্যাঁ, পুরাতন মুসল্লিদের একটু ভাব থাকে, নতুন 2-1টা নামাজি দেখলে হ্যাঁ রে, হঠাৎ করে জাহিদুল ভাইকেও নামাজ ধরছে। কথা কন না কেন? আমাদের জাহিদুল ভাই আসছে, আল্লাহ কবুল করেন। জোরে কর আমি। আমার ভাগিনা শেখ আবু ইউসুফ ভাই আসছে, শাহিন ভাই বসে আছেন, অনেক নামি দামি মানুষ এই জায়গায় উপস্থিত, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। লিল্লাহি তাকবীর। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আমার কথায় বিরক্ত হচ্ছেন? তাহলে এদিক খেয়াল করেন, কেউ যদি মসজিদে আসে ঠাট্টা বিদ্রুপ করা যাবে? হঠাৎ করে একটা মানুষকে যদি আল্লাহ হেদায়েত দান করে, আপনার সমস্যা কি? ও 2 দিন নামাজ পড়ুক আর 2 ওয়াক্ত পড়ুক, আপনার সমস্যা আছে?
দেখি তো তোর নামাজ কয়দিন থাকে। ও মানে মসজিদের সিসি ক্যামেরা, কে আসে কে যায় খবর রাখে, কথা কন্টিক না। যুবক বয়সে একটু দাড়ি রাখতে, ওইটা নিয়েও সমালোচনা। এই বয়সে দাড়ি রাখলি কথা কর লাগে। যুবক বয়সে দাড়ি রেখে বউ নিয়ে ঘুরতে গেছে, কয় ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বাড়িতে এসে বউ রাগ করে, তোমার সাথে বাহিরে যাওয়া যায় না কেন? কয় আমারটাকে ভাবি আর তোমারটাকে চাচা। যেই বউ নবীর সুন্নাত দাড়িকে মহব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না, কথা বলেন ঠিক কি না? এই দাড়ির ভিতরে আছে কার প্রেম? মদিনাওয়ালার প্রেম, কথা বলেন ঠিক কি না? পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল, কথা বলেন ঠিক কি না? রাগ করেন, রাগ করেন। দাড়ি হলো পুরুষের সৌন্দর্য। মহিলার মুখেও দাড়ি নেই, পুরুষের মুখেও দাড়ি নেই, কথা কর না। এজন্য দাড়ি রাখবেন, বেলেট লাগাবেন, একটু কষ্ট হয় না? এই যে কাটেন, একটু কষ্ট হয় না? নবীকে মহব্বত করবেন, ভালোবাসবেন। এ যুবক, দাড়িটা রাইখে দাও সোনা, খাইছো না, খাইছো না, দাড়িটা রাইখে দাও। দাড়ি এমন একটা সুন্নাত, তাহা 24টা ঘন্টা লেগে থাকে, খোলা যায়। এই যে আপনি আমি পথ চলি, আল্লাহ না করুক আপনি বগুড়া থেকে ঢাকায় যাচ্ছেন, হানিফ গাড়িতে চড়ে, পথের মধ্যে বাস দুর্ঘটনা, আপনি মারা গেছেন, মুখে দাড়িও নাই, পকেটে টুপিও নাই, কি নাই? মুখে দাড়িও নাই, পকেটে টুপিও নাই, আল্লাহ না করুক আপনি মারা গেছেন। তখন আমি মুসলমান না অমুসলমান বোঝার উপায়টা কি? তখন মানুষ মরার পরে কাপড় খুলে দেখবি মাথা কাটান আছে নাই, কথা কনা। রাগ করতেছেন আপনারা? এই জন্য যদি মুখে দাড়ি থাকে দেখে বুঝে নেবে মুসলমান, টুপি থাকলে দেখে বুঝে নেবে মুসলমান। আপনার টুপিও থাকে না, মুখে দাড়িও নাই, মরার পরে মানুষ ইজ্জতটা খুলে দেখবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান হিসাবে হয় দাড়ি না হয় টুপি, দুইটার একটা নিয়ে ঘুরবে। এই যে অনেক মুসলমান মাহফিলে আসেন, মাথায় টুপি নাই। আমার সাথে চলেন, ময়মনসিংহে চলেন, শেরপুর, জামালপুর, নোয়াখালী, ফেনী, কুমিল্লাতে চলেন, ওই এলাকার মানুষ দেখবেন এমন ভাবে মাহফিলে আসে মনে হয় ঈদের নামাজ পড়ার জন্য যাচ্ছে অথবা জুমার নামাজ পড়ার জন্য যাচ্ছে। কি সুন্দর সাইজা গুইজা, মাথায় টুপি দিয়া, কি সুন্দর জান্নাতি পরিবেশ, দেখেই ভালো লাগে, কোন সুবহানাল্লাহ। এরকম শ্রোতা হওয়ার দরকার আছে না নাই? এখন যদি শ্রোতা হয় ওইরকম যে বিড়ি একটা খাইলো, মাঝখানে টান দিয়ে এসে বসলো, আবার একটু বিড়ির পিনি করছে, উঠে যা আবার একটা টান দিল, বাড়ি চলে গেল। অটো নিয়ে আসছে, ওর শুনতে যাওয়ার বেলায় করছে না বৈশাখের গান দে, কথা কয় না কে? এরকম মুসলমানও আছে না নাই? তবে বগুড়ায় নাই, কিন্তু বগুড়ায় নাই, এগুলো অন্য জেলায় আছে। বগুড়ার মানুষ আল্লাহর ওলি। রাগ করতেছেন নাকি আপনারা আমার ভাইয়েরা? তাহলে হাউজে কাউসারের পানি যেমন তেমন ভাবে চাইলেই হবে না। হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসাবে কারা কারা সেই দুইটি কাজ করবেন? দুই হাত তুলে দেখান। কাজ করবেন তো ইনশাআল্লাহ? হাত নামান। কাজ করতে হবে কয়টি? আরো জোরে। আল্লাহ তাআলা সেটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিয়েছেন। আমি কি ওয়াজ করব না দোয়া করব? কি বলেন? ওয়াজ কি চলবে? চলবে, শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। বলেন বলেন, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র কার জন্য? বলেন না, সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, কথা বলেন ঠিক কি না? ফাসাল্লি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। যেমন তেমন ভাবে নামাজ পড়লে হবে না, নামাজ পড়া লাগবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, রবের সন্তুষ্টি অর্জনের আশায়, কথা বলেন ঠিক কিনা? নামাজ যদি নামাজের মতো আদায় করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ।
একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দার নামাজ যদি নামাজের মতো হয়, যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দিতে পারে, বান্দারে তোর নামাজ যদি নামাজের মতো হয়, রুকু সিজদা যদি সঠিকভাবে করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুইটা জিনিস দেব। যে বান্দা নামাজের মতো নামাজ আদায় করবে, রবকে খুশি করার জন্য সালাত আদায় করবে, আমার আল্লাহ সেই বান্দাকে দুইটা জিনিস পুরস্কার দেবে। এক নাম্বার, আল্লাহ ডেকে বলে, বান্দা আল্লাযী আত'আমাহুম মিন জু, আমি আল্লাহ এক নাম্বার তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দেব। বলুন সুবহানাল্লাহ। রিজিক দেওয়ার একমাত্র মালিক কে? ও বগুড়ার মুসলমান ভাইরা, আপনার আমার এলাকায় রাত 1টা 2টার দিকে একটা প্রাণী বের হয়, কু কইয়া চিল্লায়, ওর নাম শিয়াল পণ্ডিত। চেনেন না? ওর নাম কি বলেন? শিয়াল পণ্ডিত। ওর নামে কি বগুড়া শহরের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আছে, ওর নামে কি মুরগির হোটেল আছে। কিন্তু বলেন তো বাজান, ওই শিয়ালটারে খাওয়াই কে? আরেকটু জোরে কম, কষ্ট হয়? মন খারাপ করবেন না আমার ভাইয়েরা, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। একটা পাখি সকালবেলা খালি পেটে নিচ থেকে বের হয়ে যায়, সন্ধ্যা বেলায় ওই পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করে কে? আল্লাহ যদি একটা পাখিকে খাওয়াইতে পারে, শিয়ালকে খাওয়াইতে পারে, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলেন, তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম, মর্যাদার আসনে বসাইলাম। আল্লাহকে আমাদেরকে না খাওয়ায় রাখবে? রিজিক দেওয়ার একমাত্র মালিককে। সমুদ্রের নীল তিমিকে আল্লাহ যদি টনকে টন খাবার দিতে পারেন, সে আল্লাহকে আমাদেরকে না খাওয়ায় রাখবে? আমরা আশরাফুল মাখলুকাত, রিজিক দেওয়ার একমাত্র মালিককে। وما من دابة في الأرض إلا على الله رزقها। সূরা হুদের ভিতর আল্লাহ পাক জানিয়ে দিলেন, এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীর অতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজের মতো আদায় করলে 1 নাম্বার রিজিক দেবেন তিনি কে? আর 2 নাম্বার, ওয়া আমানাহুম মিন খাউফ, আল্লাহ তাআলা সকল ভয় থেকে নিরাপত্তা দিবেন। আমাদের অন্তরে ভয় আছে না নাই? আপনি বিকাশের দোকানদার, রাত 2টার দিকে বগুড়া শহর থেকে আপনি বেজোরা ছকপাড়া আসবেন, রাত 2টা বাজে, মনে মনে ভাবতেছেন, আল্লাহ পকেটে আমার 2 লাখ টাকা আছে, নিয়ে আমি বেজোরা ছকপাড়া পর্যন্ত পৌঁছাইতে পারবো নাকি ছিনতাইকারী কবলে পড়ে টাকা জান 2টাই হারাবো? ভয় আছে না নাই? চুরি ডাকাতির ভয় নাই? কথা বলেন, ভয় নাই? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে? ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে? ভয় আছে না নাই? চুরি দুর্নীতি টেন্ডার ভাবে চাঁদাবাজি খুন ধর্ষণের ভয় সমাজে আছে না নাই? এই সমাজে চুরি বন্ধ হবে সেই দিন আল্লাহর কোরআনের আইন দিয়া চোরের বিচার করা হবে যেই দিন। আজ থেকে 1,500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহু আকবার। আজ থেকে 1,500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন সূরা মায়েদার 38 নম্বর আয়াতে, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয়, চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি ফলাও করে প্রচার করা হতো, বাংলার পার্লামেন্ট আইন পাস করা হলো, চুরি করলে অপরাধ প্রমাণিত হলে হাত কেটে দেওয়া হবে। একটা চোরের হাত কেটে খালি মিডিয়াতে ফলাও করে প্রচার করে দেখেন, সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের উপর দিয়া যাবে মই। এই আনন্দে কিছু লোক কিনা খাবে স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কে আল্লাহ আইন চালু করবে? সরিষায় তো ভুল। কথা বলেন না কেন? আমরা বারবার বলি আল্লাহর আইন দিয়ে বিচার করেন, কেউ শোনে না। বলে না এগুলো সব 1,500 বছরের আইন, ব্যাকডেট, এগুলো চলবে না। এই বেটা, ব্যাকডেট না আপডেট, খালি একটা টেস্ট করে দেন। এই কথা বল নাকি আপনারা? ওরা আল্লাহর আইন চালু করবে না, কারণ
ওরা জানে আল্লাহর আইন চালু করলে প্রথমে আমার হাত কাটা যাবে, কারণ কোটি কোটি টাকা ওই হাত দিয়ে দুর্নীতি করছে। এমপি মন্ত্রী যারা ছিল এই দেশ থেকে 11 লক্ষ কোটি টাকা পাচার করেছে, কথা বলেন ঠিক কিনা? নেতা দেশি, বাড়ি হলো বিদেশে, এমন নেতা আছে বহু বিদেশি।